আজকে খুবই মজাদার একটা চকলেট কাপকেকের একেবারে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব সব উপকরণের সঠিক পরিমাণ সহ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকে এই রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এইভাবে কাপকেক যদি ঘরে তৈরি করে রাখেন তাহলে কিন্তু এটা ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া রুম টেম্পারেচার 2-3 দিন থাকবে এবং ফ্রিজে কিন্তু প্রায় 8 থেকে 10 দিন পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে। যে কোনো সময় বাচ্চারা বায়না ধরলে এভাবে কেক তৈরি করে দিতেই পারেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ বাটার নিয়ে নেব এবং রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়ে নিতে হবে অবশ্যই। কিন্তু একেবারে ফ্রিজ থেকে শক্ত বাটার বের করে দেওয়া যাবে না। ফ্রিজ থেকে বের করে প্রায় 20 মিনিটের মতো বাইরে রেখে তারপরে সেই বাটার দিয়েই কিন্তু যে কোনো বেকিং কাজ শুরু করতে হবে। আর এখানে আমি হাফ কাপ বাটার এবং হাফ কাপ তেল দিয়ে আজকে রেসিপিটা করব 1 পাউন্ড কেকের জন্য। এবং 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর গুঁড়ো চিনি নিয়েছি। এই চিনিটা কিন্তু অল্প অল্প করে 3 বারে আমি দিয়ে দেব। তারপর একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। তো চাইলে কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়েও কাজটা করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। এজন্য আমি হাফ কাপ বাটার, হাফ কাপ তেল এবং 1 কাপ পরিমাণ চিনি, গুঁড়ো চিনি দিয়ে বিট করে নেব। প্রায় 10 মিনিট সময় নিয়ে বিট করে নিতে হবে একেবারে। চিনিটা যখন মিশে যাবে, গলে যাবে, ঠিক তখনই কিন্তু আমরা ডিম দিয়ে দেব। আর এখানে 4টা ডিম দেব, যেহেতু 2 পাউন্ড কেক তৈরি করব এজন্য 4টা ডিম দিয়ে দিতে হবে। 1 কাপ চিনি, 1 কাপ তেল বা বাটার এবং 4টা ডিম। আর যদি 1 পাউন্ড কেক তৈরি করেন তাহলে কিন্তু এই সবগুলো উপকরণ অর্ধেক অর্ধেক করে দিলেই হয়ে যাবে। তো 4টা ডিমও আমি অল্প অল্প করে দিয়ে একটা একটা করে ডিম দিয়ে বিট করে নেব। 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমার বিটটা করে নিতে হবে। তো ডিমের ফোম তৈরি করার কিন্তু কোনোই দরকার নেই। শুধুমাত্র সবগুলো উপকরণ, ডিম, চিনি আর তেল বা বাটার, সবগুলো উপকরণ যখন মিশে যাবে ঠিক তখনই বিট করা থামিয়ে দিতে হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ এবং 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। এই লেবুর রসটা কিন্তু দিলে ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। এখন বিট করা থামিয়ে আমরা শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নেব। আর এখানে 180 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি আর কাপের মাপে হচ্ছে 1/3 কাপ পরিমাণ ময়দা আমি 5 বার দিয়ে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ আমি 2 বার করে চেলে নিয়েছিলাম। চেলে নিলে কেকটা কিন্তু অনেক বেশি ফ্লাফি, নরম, তুলতুলে হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। এবং হ্যান্ড হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর যে তরল আমরা রেডি করে রেখেছিলাম বা লিকুইড উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেখানে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। 3 বারে দিয়ে দেব এবং বিটারের কাঁটা দিয়েই আজকে মিশিয়ে নিয়েছি। চাইলে কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়েও মিশিয়ে নিতে হবে। কোনো লাম্পস যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। তবে ওভারবিট বা খুব বেশি সময় নিয়ে মিশানো যাবে না। 7-8 মিনিট সময় নিয়ে আমি শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছিলাম। যে কোনো কেক তৈরি কিন্তু খুবই সহজ। ঘরে গ্যাসের চুলোতেই কিন্তু আমরা কেকটা তৈরি করে নিতে পারি। দোকানের মতো বেকারি স্টাইলে একেবারে পারফেক্ট কেক কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। বাইরের বাজার থেকে কেনা কেক অনেক সময় কিন্তু তারা অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে, প্রিজারভেটিভ ব্যবহার করে। এজন্য ঘরে তৈরি কেক কিন্তু সবার কাছে বেশি গ্রহণযোগ্য। এখানে হাফ কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। তো এখানে 2 পাউন্ড কেকের ব্যাটার তৈরি হয়েছে। এটাকে আমি অর্ধেক করে নেব এবং অর্ধেকটা দিয়ে আমি আজকে 1 পাউন্ড কেকের পরিমাণে কাপকেকগুলো তৈরি করে নেব। সবার শেষে 1 চা চামচ পরিমাণ এইভাবে তেল দিয়ে দিলে যে কেকগুলো কিন্তু খুব বেশি ফ্লাফি এবং নরম আর তুলতুলে হয়ে যাবে এবং অনেক দিন পর্যন্ত কেকগুলো নরম থাকবে, শক্ত হবে না। তো এখন চকলেট ফ্লেভার তৈরি করার জন্য এখানে 3 টেবিল চামচ বা 1/4 কাপ পরিমাণ
কোকো পাউডার 2 টেবিল চামচ দুধের সাথে, তরল দুধের সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। কোকো পাউডার কিন্তু সহজে মিশতে চায় না, অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্পস যেন না থাকে সেটা খেয়াল করতে হবে। আর চকলেট ইমালশন দিয়ে দিয়েছিলাম 1/4 চা চামচ। তো এখন মিশিয়ে নেওয়ার পর এটা আমাদের ভ্যানিলা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে 2 পাউন্ড কেকের ব্যাটার প্রথমে তৈরি করে নিয়েছিলাম, তারপর 1 পাউন্ড দিয়ে আমি একটা ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করেছি এবং অর্ধেকটা ব্যাটার অর্থাৎ আর 1 পাউন্ড কেকের ব্যাটার দিয়ে চকলেট কাপ কেকগুলো আমি তৈরি করে নেব। ঠিক এভাবে করে চকলেট কাপ কেক যদি ঘরে তৈরি করে রাখেন, বাচ্চারা কিন্তু যে কোনো সময় যখন খেতে ইচ্ছে করবে তারা খেতে পারবে এবং বাজার থেকে কিনে আনার কিন্তু কোনোই দরকার হবে না। তো 1/3 কাপের যে একটা মেজারমেন্ট কাপ আছে সেটা দিয়ে 1 কাপ পরিমাণ আমি প্রতিটা মোল্ডে দিয়ে দেব। আর লাইনারগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম। লাইনার দিলে কিন্তু খুব বেশি সুন্দর লাগে দেখতে। চাইলে লাইনার যদি না ব্যবহার করতে চান তাহলে তেল ব্রাশ করে নিতে পারেন। মোল্ডের তেল ব্রাশ করে কাপকেকগুলো যদি সেট করে বেক করেন তাহলেও সেটা অনেক সুন্দর উঠে আসবে। তো এইভাবে 1/3 কাপ পরিমাণ কেকের ব্যাটার আমি প্রতিটা মোল্ডে দিয়ে দেব, কাপকেকের মোল্ডে দিয়ে দেব। তো আমার মোট 10টা কাপকেক হয়েছিল। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি আর একটা কাজ করলাম, আর সেটা হচ্ছে আর 1 চা চামচ পরিমাণ তরল দুধের মধ্যে 1 চা চামচ কোকো পাউডার মিশিয়ে সেটা উপরে দিয়ে দিলাম। এটাও এভাবে করে রাখতে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বেক করা হয়ে গিয়েছে। আজকে আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এবং 20 থেকে 25 মিনিট বেক করে নিলেই কিন্তু এই কাপকেকগুলো তৈরি হয়ে যায়। তো চুলোতেও কিন্তু বড় একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে কাপকেকগুলো বেক করে নিতে পারেন, সেক্ষেত্রে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তো এইভাবে করে পাউন্ড কেক যদি ঘরে বা কাপ কেক যদি ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বাইরে থেকে কিনে আনার আর কোনোই দরকার হবে না। একেবারে দেখিয়ে দিচ্ছি আমি, নরম তুলতুলে ফ্লাফি হয়েছে। বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার কিন্তু আমাদের এখন আর খাওয়া উচিত নয় স্বাস্থ্য ভালো রাখতে চাইলে। সবার জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।